ওসমান হাদির মৃত্যুকে ঢাল করে গত ১৯ ডিসেম্বর একদল উন্মত্ত জনতা ঢাকার কারওয়ান বাজারে দেশের অন্যতম প্রধান দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে চড়াও হয়। ব্যাপক ভাঙচুর, লুটপাটের পর আগুন ধরিয়ে চলে উল্লাস। ঘণ্টার পর ঘণ্টা সাংবাদিকরা ভেতরে আটকা পড়ে থাকলেও পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো কম। মব ভায়োলেন্স থেকে বাংলাদেশ ও মানুষকে বাঁচাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার জন্য নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক সমাজ ও রাজনীতিবিদদের সাথে নিয়ে যৌথ প্রতিবাদ সভা করে সম্পাদক পরিষদ। মত প্রকাশের স্বাধীনতার জন্য সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই প্রতিবাদ সভায় উঠে আসে সরকারের ব্যর্থতার অভিযোগ। সংবাদপত্রের স্বাধীনতার ওপর এই আঘাত নজিরবিহীন উল্লেখ করে গণমাধ্যম কর্মীরা বলেন, সেদিনের আক্রমণ ছিল শুধু কণ্ঠরোধ নয়, হত্যার উদ্দেশ্যে। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসেছে। আমরা যারা সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। গণমাধ্যমের উপর এমন আক্রমণের পরও সরকারের নীরবতায় সরকার তার নৈতিক বৈধতা রক্ষা করতে পারেনি বলে মত বিশিষ্টজনদের। সেই দিন যা ঘটনা ঘটেছে সেটা একটা ভয়াবহ ইঙ্গিত বহন করে, কিন্তু তারপরে সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা ভয়ঙ্কর। মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকি, কিন্তু এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? একটি অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। এদিকে অনুষ্ঠানে যোগ দিয়ে ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানির অভিযোগে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনাকে একই সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো, শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। পরে সড়কে একটি মানববন্ধনে অংশ নেন সকল শ্রেণী পেশার মানুষ। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।